আমি অলওয়েজ একটা কথা দিয়ে শুরু করি, ইট ইজ নট দ্য ক্যারিয়ার, ইট ইজ ইউ। আপনি কিসে ভালো, আপনার কি করতে ভালো লাগে, কোন কাজটি আপনার জন্য সহজ, কোন কাজটি মানুষের উপকারে আসবে এবং ওই কাজটি কিভাবে আপনাকে টাকা পয়সা অর্থ দিবে। কারণ যদি টাকা পয়সা না আসে তাহলে তো সাস্টেনেবল না। তো এই সব কিছুরই একটা মিক্স অ্যান্ড ম্যাচ, যে হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস অ্যান্ড হোয়াট উইল গিভ ইউ পেমেন্ট ফর সাস্টেনেবিলিটি। এই চারটা পয়েন্টকে যত সুন্দরভাবে আমরা মিলিয়ে ক্যারিয়ার চয়েসটা করতে পারবো এবং ক্যারিয়ার চয়েসের আগে সাবজেক্ট চয়েস করতে পারবো, ততই আমাদের লাইফে বেটার করার চান্সটা আর কি বেড়ে যায়। সবচেয়ে বড় যে স্কিলটা দরকার ওটা হচ্ছে যে কোনো স্কিলকে কুইকলি ডেভেলপ করার স্কিল, তো যেটাকে আমরা বলি লার্নিং এজিলিটি। কারণ বাই দ্য টাইম ওরা গ্র্যাজুয়েশন করছে, টেকনোলজি এতই অ্যাডভান্স, এআই এতই ডেভেলপ যে ওদের কারিকুলামই ইররিলেভেন্ট। সো এই কারণে যে কোনো কিছু ইউটিউব ঘেটে নিজে নিজে অনলাইন কোর্স করে মেন্টরকে ধরে বই টই পড়ে নিজে নিজে শিখে ফেলাটাই সবচেয়ে বড় স্কিল। আমি বলবো যে কাইন্ড অফ 50-50, কারণ এমন অনেক কিছুই পড়ানো হচ্ছে যেটা ডেফিনেটলি আপনার ওয়ার্ক লাইফের সাথে মিল আছে, তাই না? আপনি যদি একটা বিবিএ বা এমবিএ করেন, ওখানে যে 4 P's অফ মার্কেটিং শেখানো হচ্ছে, এটা তো সত্য, এটা তো আছেই। তবে যেখানে গ্যাপ ওইটা হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাকাডেমিক্সে ইন্টারেস্টেড এবং অ্যাকাডেমিক্সে ফোকাসড, বাট কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা দরকার ওটা হচ্ছে স্কিল সেট, ওটা হচ্ছে মাইন্ডসেট, ওটা হচ্ছে অ্যাটিটিউড। সো এই সফট স্কিলসগুলা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখনও ইউনিভার্সিটিরা পিছিয়ে আছে এবং ওই কারণেই আমরা যারা ট্রেনার্স এবং এই ধরনের প্রোগ্রামস, ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্স, এগুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। দেখেন, আমাদের সবার ভিতরে তো অনেক প্রতিভা, শক্তি, সম্ভাবনা, যেটা আমরা ল্যাক করি ওটা হচ্ছে একটু পলিশিং, একটু গ্রুমিং, তাই না, একটু সেলফ কনফিডেন্স। সো ট্রেনিংয়ের মাধ্যমে যদি এই পলিশটা দেওয়া যায়, একটু চকচকে করা যায়, একটু করাতকে ধার দেওয়ানো যায়, তাহলে আসলে আমাদের দেশের ইউথ অনেক এগিয়ে যাবে। দ্য অনলি শর্টকাট ইজ দ্য লং কাট। আসলে যত শর্টকাটে আমরা উঠবো ততই শর্টকাটে আমরা পড়বো। সো যে কোনো জিনিসই সাস্টেনেবল হওয়ার জন্য একটু সময় দিতে হয়। আমরা ইংরেজিতে একটা কথা বলি যে এভরিথিং টেকস টাইম, তাই না? এভরি ওয়ার্ল্ড ক্লাস ওয়াজ ওয়ান্স অ্যান অ্যামেচার, আ বিগিনার। কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হতে কিন্তু 10-20 বছর লেগে গেছে। সো আসলে তাড়াহুড়া করে এই সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে কম্পেয়ার করে আমরা জীবনে এগোতে পারবো না। আমাদের যেটা হতে হবে ওটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এবং যে কোনো এক্সপার্টিজ টেকস টাইম। ক্যারিয়ারের শুরুতে আপনার মনোযোগ দেওয়া উচিত হচ্ছে আপনার বস কেমন এবং অর্গানাইজেশনাল কালচারটা কেমন, এবং আপনি ঠিকই বলেছেন, ওই কালচারটা কি টক্সিক নাকি কালচারটা লার্নিং এনেবলড। বিকজ দেখেন, টাকা পয়সা আপনি যদি ধাপ ধাপ করে ক্যারিয়ার বদলান, আপনার যে গেইনটা হয় ওটা শর্ট গেইন হয়, বাট আপনি যদি নিজেকে ডেভেলপ করেন তখন যে জাম্পটা হয় ওটা অনেক সিগনিফিকেন্ট জাম্প হয়। কারণ মানুষ পে করে কিন্তু আপনার এবিলিটি বা স্কিল সেটের জন্য, তাই না? আপনার জন্য না, আপনার ডিগ্রির জন্য না। সেই কারণে আমি আমার তরুণ সমাজকে বলবো যে একটু ধৈর্যশীল হতে, জব হপার না হতে, এত অস্থির না হতে। এনিওয়ান হু হ্যাজ অ্যাচিভড এনিথিং ইন লাইফ, ইট টুক আ লট অফ টাইম। আপনি যদি বিল গেটস বা জুকারবার্গের কথা চিন্তা করেন, ওরা দুজনই কিন্তু 13 বছর বয়স থেকে কোডিং করতো। আপনি যদি রিসেন্টলি মাইকেল জ্যাকসনের মুভিটা মাইকেল দেখেন, আপনি দেখবেন 5 বছর বয়স থেকে মাইকেল গান গেত। সো 18-19 বয়সে, 20 বছর বয়সে যখন মাইকেল ওয়ার্ল্ড ফেমাস হলো, ও কিন্তু শুরু করেছে 15 বছর আগে। আমরা হয়তো দেখছি ওর বয়স 20 বা জুকারবার্গের বয়স 20, ও কিন্তু শুরু করছে 13 বছর বয়স থেকে। তো এটাই ওয়ার্ল্ড ওয়াইড, এটাই একটা ফেনোমেনা যে আপনার একটু সময় দিতে হবে, না হলে কিন্তু হবে না।